তো নমস্কার বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি বিএসএনএল কে নিয়ে। আর বিএসএনএল তোমরা জানো যে ভারতের যদি কিছু একটা সরকারি টেলিকমিউনিকেশন সংস্থা থাকে সেটা হচ্ছে বিএসএনএল। বিএসএনএল এর আগে যেভাবে কার্যকারিতা ছিল, বিএসএনএল ল্যান্ড ফোন, বিএসএনএল ইন্টারনেট যেভাবে কাজ করতো, এখন সেটা অনেক প্রকারে কমে গেছে। কারণ বিএসএনএল এর কাস্টমার কমে যাওয়ার জন্য বিএসএনএলটা অনেকটাই দমে গেছিল। কিন্তু গত 3 তারিখের পর থেকে যেভাবে ভারতের টেলিকমিউনিকেশন সংস্থাগুলি যেমন জিও, ভোডাফোন, এয়ারটেল, এই যে এদের যে রিচার্জ প্ল্যান যতটা বেড়েছে, সে কারণে এখন সবাই চাইছে যে বিএসএনএল এ পোর্ট করে নিতে। বিএসএনএল এ পোর্ট করতে গেলে তোমাদের কিছু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা যদি সিমকে বিএসএনএল এ পোর্ট করতে চাও, তো তোমার শহরে যে জিনিসটা আছে সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো সেটা কি কি জিনিস খেয়াল রাখতে হবে, চলো শুরু করা যাক। তুমি যদি বিএসএনএল নিতে চাও, সবার আগে দেখতে হবে আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা। তো নেটওয়ার্ক আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে ভিডিও সামনেতে আলোচনা করছি, কিভাবে জানবে যে তোমার এরিয়াতে বিএসএনএল কেমন নেটওয়ার্ক। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের বিএসএনএল রিচার্জ। বিএসএনএল রিচার্জ খুবই কম, খুবই কম। কারণ যেখানে ভারতের কমিউনিকেশন সংস্থাগুলি অনেক অনেক রেট হাই দিচ্ছে, সেখানে বিএসএনএল অনেক কম রেটেই দিচ্ছে। থার্ড, বিএসএনএল এর 4G পরিষেবা এখনো পর্যন্ত ঠিক মতো ভাবে শুরু হয়নি। 2G 3G ঠিকই আছে, কিন্তু বিএসএনএল এর 4G পরিষেবা এখনো পর্যন্ত ঠিকভাবে আসেনি। এটা খুব শীঘ্রই চলে আসবে এবং বিএসএনএল এর 5G প্রক্রিয়াও চলে আসবে। এবারে কোন কোন জায়গায় কিভাবে বিএসএনএল নেটওয়ার্ক কাজ করছে, কতটা পরিমাণে আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা সেটা জানার জন্য আমার মোবাইলে একটা প্লে স্টোরে একটা অ্যাপস রয়েছে। তো সেই অ্যাপসের দ্বারা তোমরা চেক করতে পারবে যে তোমাদের এলাকায় বিএসএনএল নেটওয়ার্কের কভারেজ কেমন। আর ফোর হচ্ছে যে বিএসএনএল এর সার্ভিস। তো বিএসএনএল সার্ভিসের জন্য আপনার এলাকায় বিএসএনএল একটা কাস্টমার কেয়ার হওয়া খুবই প্রয়োজনীয়তা। না হলে তোমরা সিম পোর্ট করতে বা সিমের কোনো সমস্যা হলে সেটা নিয়ে জানাতে, অভিযোগ করতে পারবে না। তো এই সব জিনিস দেখার পরেই তোমরা বিএসএনএল সিমটা নিও। তো চলো আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি বিএসএনএল নেটওয়ার্ক কোথায় কেমন আছে, সেটা জানার জন্য আমাদের কি করতে হবে। তো আমরা চলে এসেছি এখন মোবাইল স্ক্রিনে। আর আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি এই যে NPERF এইটা তোমরা হচ্ছে ডাউনলোড করে দেবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখানে ওপেন করব, জাস্ট ওপেন করলাম। ওপেন করলে এখানে দেখতে পাবে কানেক্টিং টু সার্ভার, এটা ডাইরেক্টলি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যায়। তো এখানে সব নেটওয়ার্কেরই স্পিড, কভারেজ, কোথায় কোন এলাকায় কতটা কভারেজ রয়েছে সেটা তোমরা এখান থেকে নিশ্চয়ই জানতে পারবে। আর এখানে রয়েছে লঞ্চ টেস্ট। তো আমি লঞ্চ টেস্ট করলে এখানে একটু সার্ভার কানেক্টিং হবে। এবারে আমার এলাকায় জিওর যে স্পিডটা, জিওর ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে। তো 10 Mbps থেকে 12 Mbps, এটা হচ্ছে 4G জিওর স্পিড। আর এবারে দেখাবে হচ্ছে আপলোড স্পিডটা, যেমন আমরা ডাটা টেস্ট করি, তো এটাও সেম সেই একই প্রকার। তো এবারে এটা হয়ে যাওয়ার পরে এবারে আমরা দেখব যে এখানকার বিএসএনএলের নেটওয়ার্ক এখানকার কভারেজে আছে কিনা। তো সেটা দেখার জন্য আমি এটাকে স্টপ করে দিলাম অলরেডি। এখানে ট্রিপল ডটে গেলাম, ট্রিপল ডটে গিয়ে এখানে কভারেজ অ্যান্ড স্পিড ম্যাপ এখানে গেলাম। এখানে যাওয়ার পরে তোমাদের এখানে দেখাবে, আমি এখন একটা জিও সিলেক্ট করা রয়েছে আমার অলরেডি। এখানে সার্ভারের সাথে কানেক্ট হওয়ার পরে এখানে তোমাদের দেখাবে আমার জিও নেটওয়ার্ক আমাদের এলাকায় কতটা 5G, কতটা 4G, কতটা 3G, সেটা সবই এখানে দেখতে পাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ, দেখো জিও মোবাইল বলে লেখা রয়েছে 2G 3G 4G 5G। এখানে কিছু অপশান দেওয়া আছে, যেমন ব্লু কালার, রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, যে কালারগুলো দেওয়া আছে এখানে দেখাবে যে ভারতে কোথায় কোথায় মানে কতটা 5G রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে জিওর 5G এখানে পুরোটা নীল হয়ে আছে, মানে পুরো 5G হয়ে গেছে প্রায়। কিছু কিছু জায়গায় এখনও 4G হয়ে আছে। তো এবারে আমাকে দেখতে হবে বিএসএনএল নেটওয়ার্ক, তাই তো। তো আমি এখানে সিলেক্ট করবো, এখানে বিএসএনএল, এয়ারটেল সব কিছুই রয়েছে, ভিআই। তো আমি এখানে যাব বিএসএনএল মোবাইল। বিএসএনএল মোবাইলে গেলে এখানে দেখিয়ে দেবে যে বিএসএনএলের নেটওয়ার্ক কতটা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বিএসএনএল নেটওয়ার্ক কিন্তু খুবই কম। এখানে বিএসএনএল নেটওয়ার্ক খুবই 3G আর 2Gটা প্রপারলি আছে, কিন্তু 4Gটা খুব কম জায়গায় লঞ্চ হয়েছে সবেমাত্র, কিন্তু 5G এখনও আসেনি। বিএসএনএল খুব শীঘ্রই 5G আসবে। তো আমাকে এখানে যে দেখতে গেলে আমার এখানে লোডিং হতে একটু সময় নিচ্ছে, কারণ আমার এখানে নেটওয়ার্কের স্পিডটা খুবই কম। তো এখানে দেখিয়ে দেবে যে তোমার এলাকায় এখানে আছে কি না। তো দেখতে পাচ্ছ আমার এলাকায় এখানে বিএসএনএল খুবই কম। বিএসএনএল 5G কিছু কিছু জায়গায় লঞ্চ হয়েছে, বাট আমার এলাকায় বিএসএনএলের এখনও পর্যন্ত কোনো সার্ভিস নেই। কলকাতাতে প্রচুর পরিমাণে আছে, কলকাতার আশেপাশেও আছে, বাট বিএসএনএলের নেটওয়ার্ক আমাদের এখানে নেই। আমি এখানে আমার লোকেশানটা পুরো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের বিএসএনএল নেটওয়ার্ক নেই, সো সেক্ষেত্রে আমি বিএসএনএল ইউজ করতে পারবো না। তো এভাবে তোমরা হচ্ছে বিএসএনএল, এয়ারটেল, জিও সব কিছুরই টেস্ট করতে পারবে, দেখতে পারবে তোমাদের নেটওয়ার্ক। আমি এয়ারটেলে যদি দেখতে চাই, তো এখানে আমাদের এয়ারটেলও দেখাবে।
তো এখানে এরকমভাবে তোমরা হচ্ছে নেটওয়ার্ক টেস্ট করে নিতে পারো যে তোমাদের এলাকায় কোথায় কোথায় কতটা পরিমাণে নেটওয়ার্ক কাজ করছে, কত 4G 5G না 2G কাজ করছে, সেটা তোমরা নিজেরা দেখে নিতে পারো। তো এইভাবে তোমরা হচ্ছে বিএসএনএল নেটওয়ার্ক কোন জায়গায় কতটা পরিমাণে আছে সেটা দেখার পরেই তোমরা বিএসএনএল সিম নেওয়ার চিন্তা ভাবনা করো। বাট বিএসএনএল ইজ এ বেস্ট অ্যান্ড গুড আইডিয়া মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে, মিডিল ক্লাস বা তার নিচের ফ্যামিলিদের ক্ষেত্রে বিএসএনএল ইজ এ বেস্ট। শুধুমাত্র ফোন, কিন্তু ইন্টারনেটের স্পিড যেভাবে আমাদের জিও আমাদের কি বলবো ইন্টারনেটের যেভাবে আমাদের ঘিরে নিয়েছে, সেহেতু আমাদের ওই জায়গা থেকে এগিয়ে আসা, বেরিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার। তাও চাইবো যে সবাই বিএসএনএল পোর্ট করে গিয়ে জিও বয়কট, যে হ্যাশট্যাগটা এখন ট্রেন্ডিং এ চলছে গুগলে, জিও বয়কট বলে হ্যাশট্যাগটা, তো ওটা সবাই আশা করি ফলো হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো, আর হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবাই বিএসএনএলটা ইউজ করতে পারে। বাই বাই।